অসহায় মানুষদেরকে দিনের পর দিন নির্মমভাবে হত্যা করে যাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। পাশাপাশি আজকে আন্তর্জাতিক যে সমস্ত সংস্থা রয়েছে, এই সমস্ত সংস্থার এক পেশি আজকের সিদ্ধান্ত আমাদেরকে মর্মাহত করেছে। আপনারা জানেন রাশিয়া ইউক্রেনের যুদ্ধ চলছে, সেখানে সেই যুদ্ধ বন্ধ করার জন্য বিভিন্ন পরাশক্তিগুলো প্রতিনিয়ত করছে এবং এটা বন্ধ করার জন্য উদ্যোগ গ্রহণ করছে। কিন্তু গাজায় নির্মমভাবে প্রায় 60,000 মানুষকে হত্যা করে ফেলেছে। এখন এই যুদ্ধ বন্ধ করার জন্য কার্যকরী কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। সুতরাং আমরা আহ্বান জানাবো জাতিসংঘ, OIC সহ বিশ্ব যে আন্তর্জাতিক যে সমস্ত সংস্থা রয়েছে, আমরা তাদেরকে কার্যকরী ভূমিকা পালন করার আহ্বান জানাচ্ছি। এখনো পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প এবং তার মিত্র শক্তি বেনিয়ামিন নেতানিয়াহু, তোমরা যদি মানুষ হয়ে থাকো, সারা পৃথিবীকে আজকে দেখো যেভাবে উত্তপ্ত হয়ে উঠেছে। এই আগ্নেয়গিরির লাভায় তোমরা জলে পুড়ে সারখার হয়ে যাবে। বাংলাদেশের যে সমস্ত ব্যবসায়ীরা ইসরায়েলি পণ্য নিয়ে ব্যবসা করেন এবং বাংলাদেশের যে সমস্ত ফ্যাক্টরিতে ইসরায়েলি পণ্য উৎপন্ন হয়, এই সমস্ত উৎপাদন বন্ধ করার জন্য এবং ইসরায়েলি পণ্য নিয়ে সকল ব্যবসা বাণিজ্য বন্ধ করার জন্য আমরা উদারত আহ্বান জানাচ্ছি। সাথে সাথে ফিলিস্তিনি যুদ্ধাহতদেরকে সুচিকিৎসা দেওয়ার জন্য বাংলাদেশ সহ ফিলিস্তিনের আশেপাশের সকল মুসলিম দেশে যুদ্ধাহতদের সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য ইসলামী যুব আন্দোলনের পক্ষ থেকে উদারত আহ্বান জানাই। আমাদের বাংলাদেশে দাঁড়িয়ে আমরা কি করতে পারি? আমরা আমাদের সেই ফিলিস্তিনের ভাইদের প্রতি সংহতি জানিয়েতে রাজপথে নেমেছি। আহ্বান করছি, অতি দ্রুত যুদ্ধ বন্ধ করুন, ফিলিস্তিনকে স্বাধীন হিসেবে রাষ্ট্র ঘোষণা করুন। একই সাথে বাংলাদেশে যে সকল ইসরায়েলি ব্যবসা করছেন, অনতিবিলম্বে আপনাদের ব্যবসা গুটিয়ে ফেলুন। বাধ্যজনিত ভাবে